কার্যকরীমূলক। কার্যকরীমূলক জানার আগে আমরা জেনে নিব হাইড্রোকার্বন মূলক বা জৈবমূলক জিনিসটা কি। হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে কার্বন এবং হাইড্রোজেন ঘটিত যে পরমাণু জোট পাওয়া যায়, যারা রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অপরিবর্তিত থাকে, তাকে হাইড্রোকার্বন মূলক বা জৈবমূলক বলে। উদাহরণ দেখো, মিথেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাহলে তার নাম হয়ে যাবে মিথাইল। এখানে যদি দেখো, মিথেনের ছিল 4টে হাইড্রোজেন, কিন্তু মিথাইলে হয়ে গেল 3টে হাইড্রোজেন। অন্যদিকে ইথেনে আছে 6টি হাইড্রোজেন, কিন্তু ইথাইলে হয়ে গেল 5টি হাইড্রোজেন। ইথেন থেকে হলো ইথাইল, অর্থাৎ একটি বা একাধিক হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে যে মূলক পায় তাকে হাইড্রোকার্বন মূলক বা জৈব মূলক বলা হয়। এরপরে আমরা আসবো কার্যকরী মূলকটা কি। যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে, তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ বলা হয়। ঠিক আছে, যেমন এবার কয়েকটি আমরা ক্রিয়াশীল গ্রুপের নাম দেখব। প্রথম কার্যকরী মূলকের নাম হাইড্রক্সিল মূলক। হাইড্রক্সিল মূলকের সংকেত কি? বন্ড OH, এবং এর যদি গঠন সংকেত দেখো তাহলে দেখো অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে দেখো অক্সিজেনের যোজ্যতা 2, দুদিকে বন্ড, আর হাইড্রোজেনের একটা বন্ড, তাহলে এটা হলো হাইড্রক্সিল মূলকের গঠন সংকেত। এবং এই যৌগের শ্রেণীসূচকের নামকে বলা হচ্ছে অ্যালকোহল অথবা ফেনল। বেশিরভাগ ক্ষেত্রে অ্যালকোহল বলা হয়, ফেনল হয়, যে ফেনলের গল্প পরে জানবো। এরপরে হচ্ছে ফরমাইল। ফরমাইলের সংকেত কি? বন্ড CHO। এখানে দেখো কার্বনের যোজ্যতা 4, ওই জন্য দেখো উপরে অক্সিজেনের সাথে দুটো বন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এখানে হলো 2, একটা বন্ড দ্বারা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, আর এই একটা বন্ড ফাঁকা আছে। এই একটা বন্ডেই কিছু এসে প্রবেশ করবে, তখন এটি একটি যৌগ হয়ে যাবে। এবং এই শ্রেণীর যৌগগুলোকে কি বলা হয়? অ্যালডিহাইড। তারপরে হলো কিটো। কিটোর হচ্ছে বন্ড CO, এরও গঠন সংকেত একই রকম করে দেখো। এখানে কার্বনের দুটো বন্ড খোলা আছে, দুটো হাত খোলা আছে কার্বনের, আর আর বাকি দুটো হাত দিয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত রয়েছে। এই শ্রেণীর যৌগগুলোকে বলা হচ্ছে কিটোন। এরপর আছে কার্বক্সিল। বন্ড COOH, C ডবল বন্ড O, বন্ড O, বন্ড এই যে গঠনগুলো কিন্তু পরীক্ষাতে অনেক সময় আঁকতে দেয়। এবং এই শ্রেণীর যৌগ সূচকের নাম কি? কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে হচ্ছে অ্যামিনো। অ্যামিনো গ্রুপের যে সংকেত সেটা হচ্ছে NH2, এবং গঠন সংকেত দেখো অনেকটা অ্যামোনিয়ার মতন। অ্যামোনিয়া থেকে খালি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যেরকম গঠন হয় সেরকম গঠন হয়েছে, আর এই যৌগগুলোকে বলা হচ্ছে অ্যামিন। এরপরে আছে ইথার বা অ্যালকক্সি। ইথার বা অ্যালকক্সি একদম একটি অক্সিজেন, দু হাত খোলা অক্সিজেন, অক্সিজেনের যোজ্যতা 2, দেখো দুটো হাতই ফাঁকা, এবং এই যে যৌগগুলোকে সেটা হচ্ছে ইথার। অর্থাৎ আমরা লক্ষ্য করব যে কোনো যৌগকে আমাদেরকে ধরো একটা জৈব যৌগ দিয়ে দিল, ধরো বললো CH3O CH3, তাহলে বললো এটি একটি কোন ধরনের যৌগ? 4টে অপশন দিয়ে দিল: ইথার, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন। তাহলে আমরা দেখবো এখানে কি, এখানে ও গ্রুপটা আছে, তাহলে এই ও গ্রুপ কোথায় থাকবে? ও ডবল বন্ড, ও সরি, ও এদিকে একটা বন্ড এদিকে একটা বন্ড আছে, তার মানে এটা কখন হয়? এটা হয় ইথারের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি? ইথার। যখন প্রশ্ন উত্তর প্র্যাকটিস করানো হবে তখন এগুলো আমরা করব। তারপরে ধরো বলল যে CH3COOH এটি কোন ধরনের যৌগ? তাহলে এটি কোন ধরনের যৌগ হবে? এটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। আমরা একটু নিচের দিকে যদি যাই, এই যে COOH থাকলে দেখো সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তো এই জন্যে এই গ্রুপগুলো মনে রাখতে হবে, এবং যখন আমরা IUPAC নাম করব তখন এই গ্রুপগুলো কিন্তু কাজে লাগবে। এরপরে চলে আসছি সমবয়বতা, আইসোমেরিজম। একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন ও ধর্মাবলম্বী যৌগসমূহকে সমবয়বী যৌগ বলে, এবং এই ঘটনাকে সমবয়বতা বলে। সমবয়বতা সাধারণত দুই রকমের হয়, যথা গঠনগত সমবয়বতা, ত্রিমাত্রিক সমবয়বতা।
এখন গঠনগত সমবায়বতা আমাদের সিলেবাসে আছে, ত্রিমাত্রিক সমবায়বতা আমাদের সিলেবাসে নেই, এটা আছে ক্লাস 11 এবং ক্লাস 12 এ ডিটেলসে ভালো করে আমরা পড়বো কেমিস্ট্রিতে। এখন আপাতত আমরা পড়বো গঠনগত সমবায়বতা। এবং মজার বিষয় হলো গঠনগত সমবায়বতারও অনেক ভাগ আছে, কিন্তু আমাদের বই যেহেতু দুটো ভাগ দেওয়া আছে, সেই দুটো ভাগে আমরা এখানটায় পড়বো। গঠনগত সমবায়বতা, আণবিক গঠনের পার্থক্যের জন্য একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ধর্ম সম্পন্ন যৌগগুলোকে গঠনগত সমবায় বলা হয়। সিলেবাস অনুযায়ী দুই প্রকার গঠনগত সমবায়বতা আলোচনা করা হলো। চলো দুই প্রকার দেখে নেওয়া যাক। প্রথম সমবায়বতা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। একই কার্বন শৃঙ্খল বিশিষ্ট সমবায়বী যৌগসমূহে একই কার্যকরী মূলকের অবস্থানের বিভিন্নতার জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে অবস্থান ঘটিত সমবায়বতা বলে। দেখো বলছে একই কার্বন শৃঙ্খল বিশিষ্ট, অর্থাৎ কার্বন পরমাণু সংখ্যা সেম থাকবে, খালি তফাৎ কি হবে, কার্যকরী মূলকের অবস্থানের বিভিন্নতার জন্য। ঠিক আছে, যেমন এখানে একটা খুব সুন্দর উদাহরণ আমি নিয়েছি। এখানে একটা যৌগ নিয়েছি এন প্রোপাইল অ্যালকোহল, আর এখানে আরেকটা যৌগ নিয়েছি আইসোপ্রোপাইল অ্যালকোহল। এখন দেখো দুটোই অ্যালকোহল, কেন, দুটার শেষেই দেখো OH, এবং আমি কার্যকরী গ্রুপটাকে গোলাপি কালি দিয়ে লিখেছি সুবিধার জন্য। তাহলে দুটোই হচ্ছে OH, অর্থাৎ দুটোই অ্যালকোহল। তাহলে তাদের কি রাসায়নিক ধর্ম নিশ্চয়ই একই হবে, কিছু ক্ষেত্রে একই হবে, এটাও অ্যালকোহল এটাও অ্যালকোহল। কিন্তু বলছে গঠনে কোথায় পার্থক্য, গঠনে দেখো এই যে OH গ্রুপটা, এই OH গ্রুপটা একদম শেষের কার্বনের সঙ্গে যুক্ত আছে। এখন আমরা যদি নাম্বারিং করি তাহলে হবে এই কার্বন হবে 1, এটা কার্বন হবে 2, এটা কার্বন হবে 3। আমরা নাম্বারিং হয়তো অনেকে জানো, 11-এ আমরা ডিটেলসে শিখব। যে কার্বনের সঙ্গে কার্যকরী গ্রুপটা থাকে তাকে 1 নম্বর দিতে হয়, তারপরে এরকম করে চলতে থাকে। কিন্তু এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এক্ষেত্রে তুমি যেদিক থেকে নাম্বারিং করো না কেন এটা কিন্তু 2 নম্বর কার্বনে হবে। এই যে OH গ্রুপটা, যাই হোক নাম্বারিং এর গল্প বাদ দিচ্ছি, এই যে OH গ্রুপটা দ্বিতীয় যৌগ মানে আইসোপ্রোপাইল অ্যালকোহলে OH গ্রুপটা কি হয়েছে, মাঝের কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে এটা একদম শেষের কার্বনের সঙ্গে যুক্ত আছে, আর এটা একদম মাঝের কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে এটাই হচ্ছে কি গঠনগত সমবায়বতা। কার্যকরী মূলকের অবস্থানের বিভিন্নতার জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। আশা করি বোঝা গেছে। এরপর কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে আলাদা কার্যকরী গ্রুপ থাকার ফলে সৃষ্ট সমবায়বতাকে কার্যকরীমূলক ঘটিত সমবায়বতা বলা হয়। এর আগের যে সমবায়বতা পড়লাম সেখানে দেখলাম কার্যকরী গ্রুপের অবস্থানের জন্য সমবায়বতার সৃষ্টি হয়, কিন্তু এখানে দেখবো কার্যকরী গ্রুপটাই পাল্টে যাবে। কিরকম একটা উদাহরণ নিয়েছে দেখো, ইথাইল অ্যালকোহল ডাইমিথাইল ইথার। যদি আমরা কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেনকে যোগ করি তাহলে দেখো কার্বন আছে 3টে, হাইড্রোজেন হচ্ছে 6টা এবং অক্সিজেন হচ্ছে 1টা। দুটো যৌগের ক্ষেত্রে দেখো, কিন্তু দেখো গঠনের ক্ষেত্রে আলাদা, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে O, এটা অ্যালকোহল এবং এটা হচ্ছে ইথার। তাহলে কার্যকরী গ্রুপ পাল্টে গেছে, তার মানে রাসায়নিক ধর্মের পার্থক্যও হবে। এটাই এখানে আলোচনা করা হয়েছে, কার্যকরী মূলক ঘটিত সমবায়বগুলির রাসায়নিক ধর্মের পার্থক্য। কার্যকরী মূলক ঘটিত সমবায়বগুলির রাসায়নিক ধর্ম পৃথক হয় কারণ ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক ভিন্ন ভিন্ন রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। যেমন ইথাইল অ্যালকোহল ধাতব সোডিয়ামের সঙ্গে সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু ডাইমিথাইল ইথার ধাতব সোডিয়ামের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। তাহলে কার্যকরী মূলক ঘটিত সমবায়বগুলির রাসায়নিক ধর্মের পার্থক্য লক্ষ্য করা যায়। নেক্সট, সমগণীয় বা সমগোত্র শ্রেণী। একই মৌল দ্বারা গঠিত ও একই সাধারণ আণবিক সংকেত দ্বারা প্রকাশযোগ্য একই কার্যকরী মূলক যুক্ত সমধর্মী যৌগসমূহকে আণবিক ভরের ক্রমানুসারে সাজালে একটি শ্রেণী উৎপন্ন হয়, যার পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের পার্থক্য হয় CH2, তবে সেই শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলা হয় এবং শ্রেণীর প্রতিটি সদস্যকে সমগণ বলা হয়। যেমন এখানে দেখো আমি অ্যালকেনের সমগণীয় শ্রেণী নিয়েছি। প্রথমেই দেখো আছে মিথেনের ক্ষেত্রে দেখো CH4, যেখানে N এর মান হচ্ছে 1, এবং এটা হচ্ছে অ্যালকেনের আমরা জানি সাধারণ সংকেত, তাহলে দেখো N এর মান হচ্ছে 1। তারপরে ইথেনের ক্ষেত্রে দেখো CH3, এখানে হচ্ছে +CH2, তাহলে এখানে আছে 2টি। তারপরে প্রোপেনের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একটা করে CH2 বেড়েছে, তাহলে এটা হচ্ছে সমগণীয় শ্রেণী।
এবং অ্যালকেনের সমগণীয় শ্রেণীর পাশাপাশি বইয়ে দেখবে অ্যালকোহলের সমগণীয় শ্রেণী দেওয়া আছে। আমি এখানে খালি অ্যালকেনের সমগণীয় শ্রেণী নিয়েছি। আর এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে সমগণীয় শ্রেণীতে পরপর অবস্থিত দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হয়? তাহলে সেক্ষেত্রে পার্থক্য কত হবে? সেক্ষেত্রে পার্থক্য হবে, হ্যাঁ, প্রশ্নটা হলো যে সমগণীয় শ্রেণীর পরপর অবস্থিত দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হয়? আমরা দেখলাম কি CH2 গ্রুপের করে একটা করে পার্থক্য থাকে। তাহলে সি এর আণবিক ভর কত? 12, আর হাইড্রোজেনের দুটা আছে, তাহলে হলো সরি, যোগ, হ্যাঁ, হাইড্রোজেনের আছে দুটো হাইড্রোজেন আছে, এবং দুটো হাইড্রোজেন মানে 2 1 2, তাহলে 12 2 হলো 14। তাহলে আণবিক ভরের পার্থক্য কত হয়? 14। এটা দেখবে টেস্ট পেপারে অনেক জায়গায় MCQ তে প্রশ্নটা দেয়। ঠিক আছে, তো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।